আসসালামু আলাইকুম। প্রথমেই বলে রাখি আমি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করি না, এটা আমার ব্লগ চ্যানেল। তো যেটা হয়েছে গত কয়েকদিন আগে আমার একটা সমস্যা হয়েছিল, যার কারণে আমি ভোক্তা অধিদপ্তরে অনলাইনে অভিযোগ করেছিলাম এবং কি আবেদন করেছিলাম। তো সে বিষয়ে A to Z সম্পূর্ণ টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে আবেদনটা করেছিলাম। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের উপকারে আসবে। প্রথমে আমি যেটা করব, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করার জন্য dncrp.com এখানে কি আমি লিঙ্কটা উপরে দিয়ে দিলাম, লিখে আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার পর আমাকে এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আমি এখানে রেজিস্ট্রেশনে চাপ দিলাম। এরপর কি এখানে আমার ফোন নাম্বার চাইবে, আর এটা গুগলে যাই করতে হবে। প্রথমে আমি অবশ্যই দেখাই দিছি, আমার যেহেতু ফোন নাম্বারটা আগে উঠানো ছিল, ফোন নাম্বারটা বামে শো করতেছে, তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন ওরা একটা ওটিপি পাঠাবে, এটা আমার ফোনের মেসেজ অপশনে গেলে এখানে মেসেজ প্রথমে শো করতেছে না, আমি ভিতরে যাই একটু মেসেজের ইয়েতে দেখলাম, ওইখানে মেসেজে দেখা যায় ওটিপিটা আছে। তো এই ওটিপিটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ড নিশ্চিত করুন। এখানে আপনাকে একটা অস্থায়ী পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আপনি নিজের মন গড়া একটা পাসওয়ার্ড দেবেন, তবে এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। এই পাসওয়ার্ড আর ফোন নাম্বারটা দিয়ে পরে আপনি আবার যে কোনো ফোন থেকে, যে কোনো জিমেল থেকে আপনি এটা আপনার তথ্যটা জানতে পারবেন। সেই জন্য এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এরপর এখানে আরও কিছু তথ্য চাইবে, এই তথ্যগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এরপর আপনি এটাকে জন্ম সনদ দিয়ে করবেন নাকি কি পাসপোর্ট দিয়ে করবেন। যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্ট আপনি সিলেক্ট করবেন, এখানে দেখুন। এরপর জন্ম সনদ দিয়ে করলে জন্ম সনদ, আর জাতীয় পরিচয়পত্র দিয়ে করলে জাতীয় পরিচয়পত্র। এরপর আমি এটা জন্ম সনদ দিয়ে করে নিচ্ছি, তো সেই জন্য আমি জন্ম সনদের টিকমার্কটা দিয়ে দিলাম। জন্ম সনদে টিকমার্ক দেওয়ার পরে এখানে জাতীয় পরিচয়পত্র বা আপনার ভোটার কার্ড অথবা পাসপোর্ট কার্ড যেটা আপনি দেবেন ওই নাম্বারটা দিতে হবে। এখানে জন্ম নিবন্ধন কার্ডে আমাদের যে একটা নাম্বার থাকে, বা আপনি যদি আইডি দেন তাহলে আপনার আইডির যে নাম্বারটা সেটা দিতে হবে। আর যদি আপনি পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিতে হবে। এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পরে নাম্বারটা প্রথমে আমি বাংলাতে দিতে চাইছিলাম, নিচ্ছি না, পরে দেখলাম যে এটা ইংলিশে নিচ্ছে। তো ইংলিশে আমি নাম্বারটা দিয়ে আবার যে পরবর্তী এখানে আমি ট্যাপ করে দিলাম। এরপর পরবর্তীতে যখন আমি গেলাম, এখানে আমার বিভাগ, জেলা, পোস্টাল কোড। পোস্টাল কোডটা এবার আপনি কোথায় পাবেন, সব এলাকার পোস্টাল কোড তো সবার জানা থাকে না। এটা আমি ক্রোমে যাই খুঁজে নিব, গুগল ক্রোমে যাই। এখানে আমার এলাকার যে এটা আছে, যে এরিয়াতে আমি থাকি ওই এলাকার পোস্টাল কোডটা বলে যদি ক্রোমে চার্জ দিই, যে এখানে আমি পোস্টাল কোড সোনাগাজী লিখে দিলাম। তো লেখার পরে এখানে যখন আমি সার্চ করব, এখানে পোস্টাল কোডটা দেখাবে। এই যে দেখুন, আমি এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন ইউটিউবের টিউটোরিয়ালটা দেখছি, শুধু ওনারা বলছে যে এটা আবেদন করতে হবে। প্রথমে এটা আমরা নিবন্ধন করছি ভোক্তা অধিদপ্তরে, আমাদের ফোন নাম্বার আর জিমেলটা দিয়ে আমি নিবন্ধন হচ্ছি। এরপর আমার যত অভিযোগ, আমি 2টা 4টা 5টা যখন যেই রকম অভিযোগ হয় আমি এটা করতে পারবো। এটার জন্য পরবর্তী স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে পোস্টাল কোডটা নিয়ে নিলাম। এরপর আমি এখানে আমার থানা, জেলা, এরপর বিভাগ এগুলো সিলেক্ট করে দিয়ে তারপর পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি, আমি কোন জেলা থাকি। তারপর যে পোস্টাল কোডটা নিলাম সেই পোস্টাল কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কিন্তু আবার এই যে পরবর্তী এইভাবে করে একটা একটা ধাপ করে আমরা কিন্তু আগাবো। এই প্রত্যেকটা ধাপ আগানোর পরে এখানে দেখবেন উপরে আবার ওখানে পুরো হিসাবে এইটা চাইতেছে, পুরো মানে ঠিকানাটা চাইতেছে, মানে আমি কোন এলাকা থাকি এটা ডিটেলস, বা এই জেলা, এই থানায়, এরকম একটা। এরপর আমি গৃহিণী না বা কী কাজ করি সেটা আমি এখানে গৃহিণীটা সাবমিট করলাম, কারণ আমি একজন গৃহিণী। এরপর আমার সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেখাচ্ছে। দেখানোর পর এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। এর উপর একটা খালি বক্স দেখা যাচ্ছে, যে এই খালি বক্সে একটা টিকমার্ক দিতে হবে। আমি সম্পূর্ণটা পড়ে নিচ্ছি, যদি কোনো কিছু চান তো এই মুহূর্তে আপনারা পরিবর্তন করে নিতে পারেন। এরপর আমি এখানে টিকমার্কটা দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। এই যে লগ ইন, এই যে আমার সবেমাত্র কি আমি জিমেলটা দিয়ে লগ ইনটা করে নিই। এখন এই যে পাসওয়ার্ডটা দিলাম আর ওই যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। এবার আমাদের অভিযোগ করার পালা। এবার আপনি 1টা 2টা যতগুলো অভিযোগ চান করতে পারেন। এখানে প্রথমে আমি নতুন অভিযোগ যেটা সেখানে করলাম। নতুন অভিযোগের এখানে যখন টিকমার্ক দিলাম তখন আসলো আবেদন করুন। আবেদন করুন যখন এখানে আমি চাপ দিচ্ছি, এখানে আমি এতক্ষণ পর্যন্ত আমার যত ইনফরমেশান দিছি সবগুলো ইনফরমেশান এখানে শো করবে। তো আমি নিজের সেফটির জন্য এগুলা হাইড করে রাখলাম। এরপর আমি কিভাবে পণ্যটা কিনেছি, আমি অনলাইনে পণ্যটা কিনেছি, সেই জন্য আমি অনলাইন সিলেক্ট করে দিলাম।
কী ধরনের পণ্য কিনেছি এগুলো পড়ে পড়ে দেখবেন, দেখে আপনার যেটা মনে হয় যে সঠিক সেইটার উপর একটা টিকমার্ক দিয়ে দিবেন। এরপর আমি হচ্ছে কী ধরনের পণ্য কিনেছি, এটা হচ্ছে এখানে মানে পার্সেল ডেলিভারি, হ্যাঁ আমার এখানে পার্সেল ডেলিভারিতে সমস্যা হয়েছে, আমি ওইটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি কী ধরনের জিনিস কিনেছি, মেডিসিন, সার্ভিস, খাদ্যদ্রব্য পণ্য, আমি এখানে খাদ্যদ্রব্য কিনেছিলাম, তো আমি সেখানে খাদ্যদ্রব্য হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। এভাবে করে হচ্ছে একটার পর একটা আপনাকে ধাপটা কি আগাইতে হবে। এরপর অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম, বাট যে স্থানের আমি হচ্ছে অভিযোগ করব ওই স্থানেরও পোস্টাল কোডটা লাগবে, তো ওইটাও আপনি গুগলে ক্রোমে যাইয়া ওই স্থানের পোস্টাল কোড সাথে হচ্ছে যে কি ওই স্থানের আপনার এই থানার সাথে মিলে জেলা এগুলো গুগলে আপনাকে চার্জ দিয়ে হচ্ছে নিয়ে নিতে হবে। কোন চাঁদপুর, আমি চাঁদপুরের মাছের বাজারে একটা অভিযোগ করছি, এই রিলেটেড আমি একটা ভিডিও দেবো আপনাদের সাথে শেয়ার করবো। এখানে থেকে আমি মাছ অর্ডার করেছিলাম, আর এই যে এই ভিডিওটা দেখে হচ্ছে করেছিলাম, তো এই ভিডিওটা আমি প্রমাণস্বরূপ একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আবেদন ফ্রিবিট করুন, এখানে হচ্ছে আবেদনটা ওরা বলছে যে কি ফ্রিবিট করুন। এরপরে সম্পূর্ণটা সবটা দেখাইছে, এখনও কিন্তু আমার আবেদনটা এখন আমি চাইলে এটা ড্রাফট হিসেবে সংরক্ষণ বা বন্ধ করে দিতে পারি, বা অভিযোগ দায়ের করুন। আমি এত কষ্ট করছি, আমি অভিযোগটা দায়ের করে দিলাম। অভিযোগ দায়ের করার পর এখানে আবারও একটা ওটিপি আসবে, এটা সাথে সাথে নিয়ে সাথে সাথে সেন্ড করতে হবে। তো আমি একটু দেরি করে ফেলছি, পরে আমি আবার হচ্ছে আমার ফোনে আবার আমি ওটিপিটা নিলাম, নেওয়ার পরে এবার ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে লেখা আছে অভিযোগ দায়ের করুন, হ্যাঁ বা না, মানে এখন আমি নিশ্চিত কিনা অভিযোগটা করবো কিনা, হ্যাঁ আমি অভিযোগটা করেই দিয়েছি। এখন হচ্ছে আমার অভিযোগটা একদম কমপ্লিট। প্রথমে আমি নিবন্ধন করে নিলাম হচ্ছে ভোক্তা অধিদপ্তরে আমার আইডি দিয়ে, তারপর হচ্ছে আমি অভিযোগটা করে দিলাম কোন প্রতিষ্ঠানে অভিযোগটা করেছি। এরপর ওখানে যে আমার অভিযোগটা কনফার্ম হয়েছে, এখান থেকে আমাকে একটা আবারও মেসেজ পাঠাইছে, এই যে মেসেজটা আমি হচ্ছে দেখে নিচ্ছি, এটা পরে হয়তো কাজ। এরপর এখানে দেখুন আবেদনের অবস্থা, এখানে সব কিছু দেখাতো, অভিযোগটাকে প্রত্যাহার করতে চান, এখন এটা পেন্ডিংয়ে আছে। এরপর হচ্ছে পেন্ডিং আবেদন, আপনার অভিযোগটা কতটুকু আগাইছে আপনি এখানে একটার পর একটা ধাপ দেখবেন যে ফিল আপ হয়ে গেছে, তখন আপনি নিজেই দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।